জিয়ারি আঙ্গো গেদি কনে ও মা এসুন এনে বহেন ভাবি ঘরে আছে ভাবি ভাবি এসে দেখেন মা এসে ও মা আইস কোন সময় মা এই যে মাত্র আইয়া বইলাম জিয়ারি জিজ্ঞাসা করলাম গেদি কো কয় ঘরে মা এই ঠাড়া ভর রোদ তুমি আবার কিনে গেছো কইলাম যে ঈদেরও বেশি দিন নাই তাই ভাবছি যে তগনিকা কটা কাপড় চোপড় আর ওই তোর নন্দের ফুলার নিগে এক জোড়া কাপড় আনছি তো মা আঙ্গনিকে আনছ ওটা আমি বুঝলাম অগনিকা কাপড় আনবো গেছে কেরা তোমার পয়সা নাই পাতি নাই অগনিকা তো কোনো কাপড় আনার দরকার নাই ভাবলাম যে তোর নন্দে তগ বাড়তেই থাকে ফুলাহান মানুষ ময়নার নিগে নিলে ওরে না দিলে বেটক দেওয়া যায় তাই ওর নিগে এক জোড়া কাপড় নিয়ে আইছি কি এর বেড়ক দেখা যাবো গো ওর আঙ্গ হইতে হারা বছর থাকবো আঙ্গ তাই খাইবো আবার আঙ্গ দু এক জোড়া কাপড় দিবে আঙ্গ নগর হাতটা বান্ধে কাপড় তো নাকবো গেদি তুই এটা কোন ধরনের কথা কস ওরা ওভাবে পড়ছে দেখে হে তগ বাড়তে থাকে আজকে যদি ওর বাপটা বাইসা থাকতো তাহলে তো এই ফুলাহানটা উ নিয়ে আইবাতে থাকতো না আর এই ফুলাহানটার নগে তুই দুনা বাচ্চা বুঝে না তার নগে তুই কেমনে করে হিংসা করস আর কোন হিসাবে কইলি যে আঙ্গ বাড়তে থাকে আঙ্গ বাড়তেই খায় সাবধান কোনোদিন খাওয়া দাওয়ার খোটা কেউ দিবি না কার ভাগ্যে কি আছে কোন যাবো কার কোন মুহূর্তে কি হয় তুই কহাবি আর তোর আমি কই দিলাম তুই যদি এইসব ভাষা কস আর জীবনে তগ বাড়তে আমি কোনোদিন আম না মা ওই ভাবির নাকি আর রাগারাগি করেন না ভাবি দুঃখ কারা কই ওটা তোর বুঝে না ভাবি বুঝলে তো আমার দুঃখ দেখে কথা কইতো না আর মা ওই আঙ্গ বাবুর কাপড় লাগবো না বুঝি আমার আসলে বুঝতে ভুল হয়েছে আপনি কিছু মনে করেন না আমি আপনার এত গুণে কথা বললেন আসলে বুঝে আমি বুঝে হারাই নাই আর ভাবি একটা কথা সবসময় মনে রাখবেন কোন মেয়ের যদি স্বামীর বাড়ি সুখ হয় হে মেয়ে কোনোদিনও বাপের বাড়ি থাকবো না আজকে আমার কপাল পোড়া দেখে আপনাকে তৈরি রয়েছি বুঝি ওখানে আপনার দুঃখ আমি বুঝছি আয়েন ন যায় তোমার কাপড় আমি দিয়ে পিন দিয়ে ঘরে মা আহা ঘরে বুঝি করা হেন